আসসালামু আলাইকুম। শয়তানের একটা ধোঁকা দেখেন। আমরা সচরাচর আমাদের অপরিচিত সকল লোককেই আমরা সালাম দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। আল্লাহ আপনাকে রহমত দান করুন, বারাকা দান করুন। তো এই ব্যাপারটা হচ্ছে দেখেন খেয়াল করে যে আমাদের মা-বাবাকেই সালামটা দেওয়া হয় না। কারণ শয়তান আমাদেরকে একটা ধোঁকায় ফেলে রাখছে। আমাদের চোখের সামনে একটা পর্দা দিয়ে রাখছে, লজ্জার পর্দা। লজ্জার নামে একটা শয়তানের ধোঁকা দিয়ে রাখছে যে মা-বাবাকে কিভাবে সালাম দিব? মা-বাবাকে সালাম দিতে লজ্জা লাগে না? মা-বাবা কি মনে করবে? আসলে আমাদের সর্বপ্রথম উচিত মা-বাবাকে সালাম দেওয়া। আমার মনে হয় আপনার আজই শুরু করা উচিত। আপনার যদি মা-বাবা থাকে, মা-বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার স্বামী, সবাইকে সালাম দেন। সালাম ঘর থেকে শুরু করেন। সালাম পর মানুষকে দেওয়ার জন্য না, সালাম আপনাকে অপরিচিত মানুষকে দেওয়ার জন্য না। অবশ্যই অপরিচিত মানুষকে দিবেন, এজ এ মুসলিম সবাইকে সালাম দিতে হবে, আপনার উপর এটা কর্তব্য। কিন্তু আপনার ঘরে কেন নয়? আপনি ঘর থেকে শুরু করেন। আপনার মা, আপনার সন্তান, আপনার সন্তানকে কেন সালাম দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, আপনি কি তার থেকে বড় হয়ে গেলেন? অবশ্যই আপনার ঘরে আপনার স্ত্রীকে সালাম দেন, অবশ্যই আপনি আপনার স্বামীকে সালাম দেন, আপনার বাচ্চাদেরকে সালাম দেন, আপনার মা বাবাকে সালাম দেন, আশেপাশে সালাম দেওয়া বিস্তার লাভ করেন সালামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।